হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যান পিৎজা রেসিপি। আজকে প্যানের মধ্যে আপনাদেরকে গ্যাসের চুলায় একটি পিৎজা তৈরি করে দেখাবো। আশা করি আজকে চিকেন প্যান পিৎজা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। পিৎজা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর 2 টেবিল চামচ দিয়ে দিব ইস্টটা অবশ্যই একটু ভালো মানের ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিৎজা ডোটা ভালো করে ফুলবে। তো এখন সব শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন তেলটার সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে, যাতে একবার বেশি পানি পড়ে গেলে ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা একটু সফট করে ডোটা তৈরি করতে হবে। আর ডোটা প্রায় 7-8 মিনিট মথে নিতে হবে। ডোটা মথা হয়ে গেলে উপরে আবারও একটু সামান্য তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে দিব, এতে করে ডোটা উপর থেকে শুকিয়ে যাবে না। এরপর একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। এরপর এখানে আমি হাফ কাপ চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস। এখন সব কিছু একসাথে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন মেখে রাখা সেই চিকেনটা দিয়ে দিব। চিকেনটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। আর কিছুক্ষণ চিকেনটা ভাজা হয়ে গেলে দেখতে পাবেন চিকেনটা থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা শুকিয়ে নিতে হবে চুলার হিটটা মিডিয়ামে রেখে। আর এরকম ভাজা ভাজা করে নিতে হবে। এই পানির মধ্যে কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো এরকম হলে চিকেনটা নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমার ডোটা কিন্তু একদম ফুলে অনেকটা বেড়ে গিয়েছে। এখন ডোটা থেকে সেই বাতাসটা বের করে নিলাম। এখন ডোটাকে আবারও 3-4 মিনিট মথে নিতে হবে। ডোটা যত ভালো করে মথা হবে পিৎজা রুটিটা তত বেশি সুন্দর এবং ফুলে উঠবে আর ভালো হবে। তো ডোটা প্রায় মথা হয়ে গেলে এখানে আমি 2টা ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2টা পিৎজা তৈরি করব। এখন একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। আর তেলটা প্যানের মধ্যে ভালো করে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিব, যাতে আর পিৎজাটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এরপর একটি ডো নিয়ে নিব পিৎজার, তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে পিৎজাটা গোল করে শেপ দিয়ে নিব। প্যানের নিচে যতটুকু অংশ আছে সেই অংশটুকু অনুযায়ী পিৎজাটাকে কভার করে নিব। এরপর পুরো পিৎজাটার মধ্যে এভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব, যাতে পিৎজাটা ফুলে না যায়। পুরো পিৎজাটার মধ্যে এভাবে ছিদ্র করা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব পিৎজা সস। পিৎজা সস কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন, তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর চাইলে আপনারা কিনেও পিৎজা সস ব্যবহার করতে পারেন। তো আপনাদের পরিমাণ মতো পিৎজা সস দিয়ে দিবেন। পিৎজা সস দেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিব মজেরেলা চিজ। আপনারা চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আমি এখানে একটু বেশি করে চিজ ব্যবহার করছি। এরপর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো এখানে দিয়ে দিব। এরপর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামগুলোকে একটু লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি, সেগুলোকে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো টপিং দিতে পারেন। আর আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এভাবে টুকরো করে ছোট ছোট দিয়ে ব্যবহার করছি। আপনারা যে কোনো টপিং ব্যবহার করতে পারেন। এরপর আমি আরও কিছু চিজ দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু দিয়ে দিব অরিগানো। এরপর প্যানটাকে চুলায় বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিব। আর 15 মিনিট একদম লো হিটে রান্না করে নিব।
এই তো 15 মিনিট লো হিটে রান্না করলে দেখবেন পিৎজাটা একদমই তৈরি হয়ে গিয়েছে। আর পিৎজাটাকে আমি এই তো নামিয়ে নিয়েছি। আর আপনাদেরকে কেটে শেয়ার করছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। আর পিৎজার নিচটাও দেখিয়ে দিচ্ছি, পিৎজাটা কিন্তু একদমই পুড়ে যায়নি। আর পিৎজাটা কিন্তু একদম ঠিক মতো কুক হয়েছে। তো আপনারা আমার রেসিপি ফলো করলে বাসায় এরকম একটি পিৎজা তৈরি করতে পারবেন, আর দোকানের থেকে পিৎজা কিনতে হবে না। আশা করি আজকে আমার পিৎজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।